শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ মাঠে গড়াবে তো? আদৌ টি-20 বিশ্বকাপটা এবার হচ্ছে তো? 2026 টি-20 বিশ্বকাপের কথা বলছি। ভাবছেন টি-20 বিশ্বকাপ না হওয়ার মতো কী হয়েছে? এতক্ষণে জেনে গেছেন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিলে যে টি-20 বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে তেমনটা নয়। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং সেভাবেই বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে ধরেই পরিকল্পনা সাজানো হচ্ছে, সূচি সাজানো হচ্ছে, সেভাবেই বিশ্বকাপ হওয়ার কথা। তবে গণ্ডগোলটা আরেক জায়গায় হয়েছে, যেটার কারণে বিশ্বকাপটা না হওয়ার সম্ভাবনা জেগেছে। সেই গণ্ডগোলটা কি? পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা, আমরা বেশ কিছুদিন আগে থেকেই খেয়াল করছিলাম যে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছিল, বাংলাদেশকে নিয়ে তারা বেশ ভালো ফাইট দিয়েছিল। আইসিসির যে ভোটিং হয়েছে সেই ভোটিংয়ে তারা একমাত্র দল যারা বাংলাদেশকে ভোট দিয়েছিল। সেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন পাকিস্তানের। সেখানকার গণমাধ্যমের সূত্র বলছে তারা অনেকটাই বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে এবং পাকিস্তান অনেক আগে থেকে বলে আসছিল বাংলাদেশকে যদি আইসিসি অফিসিয়ালি জানিয়ে দেয় যে বিশ্বকাপে তাদের যাওয়া হচ্ছে না, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে না যেতে পারে। সেরকম একটা কথা আগে থেকেই ছিল। তবে ডিরেক্টলি এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে মহসিন নাকভি একটা জিনিস বলছেন, সেটা হচ্ছে যে যদি পাকিস্তান পাকিস্তান সরকার যদি বলে যে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, টি-20 বিশ্বকাপ, তাহলে পাকিস্তান এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। এবং সেই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি দুজনকে আলাদা করে এক হাত নিয়েছেন মহসিন নাকভি। তিনি আইসিসিকে বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই বৈরিতা ছিল, যেই সমস্যা তৈরি হয়েছিল, সেটার জন্য যদি হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজন করা যায়, আলাদা ভেন্যুতে ম্যাচ আয়োজন করা যায়, তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা বলেছিল, সেটা তো একটা ভ্যালিড প্রস্তাব ছিল। সেটার জন্য আলাদা কোনো ভেন্যু কেন ম্যানেজ করা গেল না? এটা একটা দ্বিচারিতা। এবং সেই সাথে বিসিসিআইকে এক হাত নিয়েছেন। বিসিসিআইয়ের ব্যাপারে বলেছেন কোনো একটা বোর্ড বা কোনো একটা দেশ আইসিসির উপরে হস্তক্ষেপ করতে পারে না, এটা কখনোই করা উচিত নয়, এটা বেমানান। সব কিছু মিলে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। পাকিস্তান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তারা আসলে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা এখনই বলা মুশকিল। তাদের সরকার থেকে হয়তোবা একদম কংক্রিট ফাইনাল সিদ্ধান্তটা আসবে, সেদিকে আসলে বাংলাদেশে তাকে থাকলে চলবে না। বাংলাদেশকে তাদের পরিকল্পনাটা নিয়ে আগাতে হবে। বাংলাদেশের বোর্ড মিটিংটা চলছে, বাংলাদেশ দল সেইখানে নানা বিষয় নিয়ে আলোচনা করছে। যেহেতু বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া হচ্ছে না, সেই জায়গায় বাংলাদেশকে নতুন করে ভাবতে হচ্ছে। তবে বাংলাদেশও বসে নেই, বাংলাদেশও ভাবছে নতুন করে একটা নতুন টি-20 টুর্নামেন্ট করা ভাবছে, যেখানে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন তারা খেলার মধ্যে থাকবেন। তাদের বিশ্বকাপে যেতে না পারায় যে ক্ষতিটা হয়েছে, আর্থিক ক্ষতিটা হয়েছে, সে আর্থিক ক্ষতি যতটা পুষিয়ে দেওয়া যায় সেটা বিবেচনা করেই এই টুর্নামেন্টের মডেলটা সাজানো হচ্ছে। আর্থিক ক্ষতি না হয় পুষিয়ে দেওয়া গেল, কিন্তু ক্রিকেটাররা যে বৈশ্বিক একটা আসরের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলেন নতুন ক্রিকেটাররা, সেটা আসলে কোনোভাবে পোষানোর সুযোগ নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সাথে থাকতে চায়, ক্রিকেটারদের পাশে থাকতে চায়, মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে চায় এবং তাদের জন্য যা যা করণীয় তার সবটুকুই বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চায়। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আইসিসি থেকে এই সিদ্ধান্তের পরে কিছুটা বিরূপ মন্তব্য দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ক্রিকেট সমর্থক আছেন তাদের কাছে। তারা আসলে আইসিসির এই সিদ্ধান্তকে কোনোভাবে মেনে নিতে পারছেন না। সেই সাথে বিসিসিআইকেও বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এক হাতে নিয়েছেন। তারা বলছেন আইসিসি এবং বিসিসিআই তারা দুজন মিলেই বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।